আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে কোরিয়ান স্টাইলে চিকেন ললিপপ তৈরি করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 4 পিস চিকেনের রান নিলাম আর এগুলোকে এখন আমি এভাবে কেটে নিচ্ছি। যেহেতু চিকেন ললিপপ বানাবো তাই ললিপপের শেপটা আনার জন্য এভাবে করে কেটে মাংসটাকে ছুটাতে হবে, এক সাইডে নিয়ে আসতে হবে মাংসটাকে। আমি কিভাবে করছি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু এভাবে কেচে নিচ্ছি, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকবে, টেস্টটা খুব ভালো আসবে। সবগুলো চিকেনকেই আমি কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি মশলাগুলো মাখাবো। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, রসুন বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1/4 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চিমটি। এখন সব একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি 3-4 ঘন্টার মতো এগুলো রেস্টে রাখবো। যত বেশি সময় এটা রেস্টে রাখবেন এটার টেস্টটা তত বেশি ভালো আসবে। এটা ঢেকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 4-5 ঘন্টা পর। এখানে এখন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অর্ধেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিব না, যেহেতু এখানে চিকেন কম। চিকেন যদি বেশি হতো তাহলে পুরোটাই দিয়ে দিতাম। তো অর্ধেকটা দিয়েছি, এখন দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। মেখে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 কাপ প্লেন ময়দা নিয়েছি। এই ময়দা দিয়ে ভালো করে এটা কোট করে নিব। আর এইভাবে কোটিংটা করতে হবে, দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চেপে চেপে কোটিংটা আমি করে নিচ্ছি। আমি কিভাবে করছি ভালো করে একটু খেয়াল করবেন। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ইফতারের জন্য করতে পারেন, ঈদেও আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। কোট করে নিয়েছি আর এখানে প্লেন পানি নিয়েছি। প্লেন পানিতে এটা একটু ডুবিয়ে নিচ্ছি, এভাবে জাস্ট হালকা করে ডুবিয়ে নিয়ে এখন আবার সেই প্লেন ময়দাটাতে কোট করে নিচ্ছি। আর কোটিংটা আবার সেম ভাবে চেপে চেপে এভাবে করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কোটিংটা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখে হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি উল্টে দিলাম। আবার 2 মিনিট পর আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। এটা আমি আবার দ্বিতীয়বার ভাজবো। উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবার এটা একটু ভেজে নিচ্ছি। এখন আর খুব বেশি আমি ভাজবো না, চুলার আঁচটা এখন লোতে আছে। লো আছে 2-3 মিনিট উল্টে পাল্টে এটা ভেজে নিব। এভাবে যদি ডাবল ভাজেন তাহলে খুব ক্রিস্পি হয় আর টেস্টটা খুব ভালো আসে আর কালারটা খুব সুন্দর আসে। তো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো সবগুলোই আমি ভেজে নিয়েছি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। সসটা আমি কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিব। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে চিনির বদলে এখানে মধু ইউজ করতে পারেন। তো সসটা প্রায় 1 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন সসের ভিতরে 1 মিনিটের মতো সময় লাগবে, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1 মিনিটের থেকেও কম সময় লাগবে। সসটা দেখবেন পুরাটাই চিকেনে চুষে নিবে এবং খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে। এটা
এটা এত টেস্টি, এটা পেলে বাচ্চারা আর কিছুই চায় না, এত পছন্দ করে আমার বাচ্চারা। এটা একবার তৈরি করে দেখবেন, আপনার বাচ্চারা, আপনার ফ্যামিলির সবাই বারবার আপনাকে এটা তৈরি করার জন্যই রিকোয়েস্ট করবে। তো দেখতে পাচ্ছেন পুরো সসটাই শুকিয়ে গেছে, একদম চিকেনের গায়ে গায়ে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গরম গরম এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।